সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আসছি এই বুড়ো মৌসুমে ধানের উৎপাদন কিভাবে বাড়ানো যায় তার কিছু তথ্য নিয়ে। প্রিয় দর্শক, আমাদের প্রধান ফসল ধান। তো আমরা ধান এই বুড়ো মৌসুমেই বেশি সবচেয়ে করে থাকি। তো এই ধানের উৎপাদন বৃদ্ধি করতে হলে কিছু কলা কৌশল আছে। তার মধ্যে প্রথম যদি আমরা ধরি জাত নির্বাচন। হ্যাঁ, এই জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিধান 28 এবং বিধান 29 একটা মেগা ভ্যারাইটি হিসেবে দীর্ঘদিন ধরে আমাদের মাঠে প্রচলিত আছে। তো সম্মানিত দর্শক, আমাদের নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আছে, তো এই যে আমাদের দীর্ঘদিন ধরে ওল্ড ভ্যারাইটিগুলা যেগুলা চাষ করে, যেমন বিধান 28, হ্যাঁ, এটা চাষ করে আমার হেক্টর প্রতি ফলন আসে 5 থেকে 6 মেট্রিক টন পার হেক্টর। তো এটা পরিবর্তন করে যদি বিধান 88 এবং বিধান 96 চাষ করি, দেখা গেছে একই সময়ে এবং একই রকম কোয়ালিটি সম্পন্ন ধান, বরঞ্চ তার সাথে একটু বেশি কোয়ালিটি সম্পন্ন আমরা ধান পাবো বিধান 88 এবং বিধান 96, যার গড় ফলন হলো 7 থেকে 8 মেট্রিক টন পার হেক্টর। তো যেখানে আমরা 5 থেকে 6 মেট্রিক টন পার হেক্টর ফলন পাচ্ছি, সেখানে আমাদের ফলন হচ্ছে 7 থেকে 8 মেট্রিক টন পার হেক্টর। পক্ষান্তরে যে জাতটা আমাদের সবচেয়ে জনপ্রিয় 29, সেই সেম কোয়ালিটির 29-এর পরিবর্তে আমরা বিধান 89, বিধান 92 এবং বিধান 102 চাষ করেও একই সময়ে, মানে এই ভ্যারাইটির যে জীবনকাল এবং বিধান 89, বিধান 92 এবং বিধান 102 এই ভ্যারাইটিরও একই জীবনকাল এবং ফলনের তারতম্যটা দেখেন। বিধান 89, বিধান 92 এবং বিধান 102 এটা চাষ করে তার গড় ফলন পাওয়া যায় 8 থেকে 9 মেট্রিক টন পার হেক্টর। প্রিয় দর্শক, আমরা যদি এই 29-এর পরিবর্তে এই জাতটা চাষ করি, তাহলে আমরাও ফলনের পরিবর্তন করতে পারবো এবং আশা করি আগের চেয়ে অনেক বেশি ফলন পাবো। আমরা আধুনিক জাত যদি চাষ করি, তাহলে আমরা ফলন পরিবর্তন করতে পারবো। জাত নির্বাচনের পরে আমাদের যে কাজটা করতে হবে, সুন্দর করে বীজতলা তৈরি করতে হবে এবং একটি আদর্শ বীজতলা তৈরি করে গুণগত মানসম্পন্ন চারা উৎপাদন করতে হবে। তো এরপরে যে কাজটা করতে হবে, আমাদের কৃষকরা যে ভুলটা সবচেয়ে তীব্র থাকে, সেটা হলো সঠিক সময়ের চারা রোপণ না করা। ধানের জমিতে দেখা গেছে সবসময় কৃষকরা বেশি সময়ের চারা রোপণ করে থাকে, যার জন্য আমাদের ফলনে বিশাল একটা তারতম্য হয়ে যায়। আমরা যে কাঙ্ক্ষিত ফলন আশা করি সে ফলটা আমরা পাই না। আমরা মূলত বেশি বয়সের চারা রোপণ করলে আমাদের এই ফলনটা অনেক কমে যেতে পারে। সম্মানিত দর্শক, ধান চাষের ক্ষেত্রে আমরা যে জাতটির কথা বললাম এর আগে, যেমন বিধান 28, বিধান 88, বিধান 96, এই জাতটা যদি আমরা চাষ করতে যাই, এই জাতটা 35 থেকে 40 দিনের মধ্যেই চারাটা আমরা মূল জমিতে রোপণ করে ফেলবো। আদারওয়াইজ যদি বেশি সময় যায়, এই জাতটার চারার বয়স যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ফলন কমে যাবে। পক্ষান্তরে 29 যদি চাষ করি, বিধান 29, বিধান 89, বিধান 92, বিধান 102, এটার চারার বয়স বীজতলা থেকে 40 থেকে 45 দিনের মধ্যেই আমাদের মূল জমিতে রোপণ করতে হবে। আদারওয়াইজ যদি বেশি সময় যায়, তাহলে কিন্তু আমাদের ফলনের বিশাল একটা তারতম্য দেখা যাবে। আমরা যে কাঙ্ক্ষিত ফলন আশা করব, সে ফলনটা পাবো না। তো আমাদের কাঙ্ক্ষিত ফলন পেতে হলে সঠিক বয়সের চারা রোপণ করতে হবে মূল জমিতে। রোপণের ক্ষেত্রে দেখা গেছে কি, আরেকটা ভুল কৃষক করে থাকে। এখনো অনেক কৃষক আছে যারা এলোমেলো চাষ করে এবং অনেক অধিক ঘন করে চাষ করে, যেটা আমাদের ফলনের ক্ষেত্রে তারতম্য বয়ে দেয়, ফলন কম করে দেয়। তো ফলন বেশি করার ক্ষেত্রে, কাঙ্ক্ষিত ফলনের ক্ষেত্রে আমাদের চারা রোপণেরও একটা সঠিক দূরত্বে এবং সঠিক মাপে চারা রোপণ করলে দেখা গেছে কি আমরা ভালো ফলন পেতে পারি। তো ভালো ফলন পেতে হলে আমাদের যে চারা রোপণ করতে হবে, তার একটা সঠিক নিয়ম হলো আমরা লাইনে চারা রোপণ করব এবং এই লাইনে চাষ করে এই গোছা থেকে গোছার দূরত্ব অথবা চারা থেকে চারার দূরত্ব হবে 15 সেন্টিমিটার অথবা 6 ইঞ্চি এবং এই লাইন থেকে লাইনের দূরত্বটা হবে
20 সেন্টিমিটার অথবা 8 ইঞ্চি। এটা চাষ করলে দেখা গেছে আমাদের রোগের প্রাদুর্ভাব কম হবে, তারপরে পোকামাকড় কম হবে এবং আলো বাতাস প্রবেশ করে ধানের উৎপাদন বৃদ্ধি করবে। প্রিয় দর্শক, লাইন করার পরে আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি যে আমরা যখন লাইন করি এরকম গুনে গুনে 10 লাইন পর পর একটা করে লোগো দিতে বলি। 10 লাইন পর পর লোগো দিলে হবে কি, আলো বাতাসটা সহজে প্রবেশ করতে পারবে, সহজে আগাছা নিড়ানি দিয়ে এই দিক দিয়ে প্রবেশ করে ইয়া করতে পারবে, তারপরে আমাদের পার্সিং দিতে পারবে, বিভিন্ন সুবিধাগুলো কাজ করতে পারবে, যা আমাদের ফলনের ক্ষেত্রে খুবই উপকৃত হব। প্রিয় দর্শক, লোগোর মাপটা হবে এই যে লোগো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই লোগোটা 1 ফিট মানে 10 স্কেল পর পর, মানে এরকম 10টা লাইন পর পর একটা করে মাঝে লোগো থাকবে। এই লোগোর মাপটা হবে 12 ইঞ্চি মানে 1 ফুট। এই 1 ফুট করে লোগো দিলে আমাদের উৎপাদন আরো বাড়বে, আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো। এবং জমি চাষ করার পরপরই 7 দিনের মধ্যে এরকম করে আমাদের পার্সিং দিতে হবে। পার্সিং দিলে দেখা গেছে কি, জমিতে যে ক্ষতিকর পোকামাকড় আছে পাখিতে খেয়ে আমাদের জমিতে পোকামুক্ত রাখবে, যা আমাদের কাঙ্ক্ষিত ফলন পেতে সাহায্য করবে। সম্মানিত দর্শক, লাইন, লোগো এবং পার্সিং করার পরে আরেকটা যে ভুলটা করে থাকি, জমিতে বেশিরভাগ দেখা যায় যে আগাছার জন্য কিন্তু আমরা ব্যাপক হারে ফলন কম পেতে পারি। তো আমাদের যদি কাঙ্ক্ষিত ফলন পেতে যাই, কাঙ্ক্ষিত ফলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজের মধ্যে এটাও একটা প্রধান গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো কি, জমি রোপণের পর থেকে 45 থেকে 60 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে। যদি আমরা এই ফসল রোপণের 45 থেকে 60 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে পারি, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো এবং কৃষকও অনেক লাভবান হবে। এরকম সকল আদর্শতা মেনে আমার এক কৃষক পাকুটিয়া ইউনিয়নের পাকুটিয়া গ্রামের আমার সিদ্দিক চাচা, যিনি কিনা এবার এই জমিতে ধান 92 চাষ করছে, লাইন, লোগো, পার্সিং সকল কিছু চাষ করে দেখেন কেমন ঝকঝকা করে আগাছা মুক্ত রেখে চাষ করছে। তো তার সিদ্দিক চাচার কাছ থেকেই কিছু শুনি। তো সিদ্দিক চাচা, কৃষকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি অফিসে কৃষি অফিসে গেছিলাম, গেলে পরে আমার পরামর্শ দিয়েছে, আমি আগে আইলা দিলে ধান মতাম লাইন ছাড়া, অন আমি 10 লাইন পর পর ফাঁকা দিয়ে আমার দিছে দেখিয়ে আমি আর 1 বছর ধরে বুনতাছি। বোনার পর আমার কয়েক খোটা মোটা কারণ আমি খোটা মোটা গাড়ি দিছি, জায়গায় জায়গায় লাইন করে গাড়ি দিচ্ছি সুন্দর করে। অন আমি এইটাই খুব পাইতেছি, এই ধান ফলন পাইতেছি বেশি, আমি এটার আবাদি করতেছি, আমি আর লাইন ছাড়া ধান আর বুনতাছি না। ধন্যবাদ সিদ্দিক চাচা। তো সম্মানিত দর্শক, এইভাবে লাইন, লোগো এবং পার্সিং করে যদি চাষ করি, আপনার জমিতে রোগ এবং পোকামাকড় উভয় থেকেই আপনার পরিত্রাণ পাবেন। তো এইভাবে চাষ না করলে দেখা গেছে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে, পোকার প্রাদুর্ভাব বেড়ে যাবে, যা আপনাদের ফসল কাঙ্ক্ষিত ফলন পেতে ব্যাঘাত ঘটাবে। তো আপনারা কাঙ্ক্ষিত ফলন পেতে হলে, ভালো লাভবান হতে গেলে আপনাকে লাইন, লোগো, পার্সিং সবকিছু নিয়মাফিক করে চাষাবাদ করবেন। আশা করি আপনারা সবাই লাভবান হবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এই পর্যন্ত রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।